বৃশ্চিক রাশির কর্ম পরিবর্তনের একটা বড় সম্ভাবনা কিন্তু এই সময়, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছেন এবং বৃহস্পতি কোনো না কোনোভাবে বেশ কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে একটা টক্সিক আবহাওয়া অনেক অনুরাধ নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই টক্সিক আবহাওয়া থেকে বেরিয়ে আসার চেষ্টাটা অনুরাধাকে করতে হবে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি রাশি বৃশ্চিক অর্থাৎ স্করপিও সাইনকে নিয়ে। দেখুন, 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর একটা হিউজ সময়কাল, আর এই সময়কালটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে এই সময়কালে আপনি কতটা পজিটিভ থাকবেন। এই সময়কালে একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে যে এই সময়কালে আপনি থাকবেন কেমন। আপনি কি পজিটিভ থাকবেন, না সেম সিচুয়েশন আপনার কন্টিনিউ হতে পারে? আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে জানবো। সবার প্রথমে বলি আপনাদের স্বাস্থ্যের জায়গা। দেখুন, আমি 100% শিওর যে আপনাদের স্বাস্থ্য রিলেটেড বিষয়ে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। বৃশ্চিকের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। বহু বৃশ্চিকেরই ক্রনিক প্রবলেম, ব্যথাশূলর প্রবলেম, আরও নানা ধরনের প্রবলেমের জায়গা জীবনচক্রে কিন্তু ফেস করতে হয়। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের স্বাস্থ্য সমস্যা আছে, স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে, ক্রনিক কোনো প্রবলেম নিয়ে যাদের কনস্ট্যান্টলি ভুগতে হয়, তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবে। স্বাস্থ্য রিলেটেড ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনাটা বেশি, স্বাস্থ্য রিলেটেড অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনাটা বেশি। 100% নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি যে স্বাস্থ্যের জায়গাটা আপনার পজিটিভ দিকে যাবে, শুধু শারীরিক নয়। বৃশ্চিকের শারীরিক যেমন পজিটিভ দিকে যেতে পারে, ততটাই স্ট্রং সম্ভাবনা রয়েছে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আমরা কিন্তু একটা পজিটিভ ভাইবস জীবনচক্রে লক্ষ্য করতে পারব। বর্তমান সময়ে আপনাদের অনেকের মেন্টাল প্রেশারের মাত্রাটা কিন্তু অনেক বেশি, পারছেন না বিষয়টাকে নিয়ে অনুসরণ করতে, কারণ এত অবস্ট্যাকল আর আউটসাইড অবস্ট্যাকল। বৃশ্চিকের সব থেকে বেশি সমস্যা হয়ে যায় কি জানেন? যে বৃশ্চিকের আউটসাইড প্রবলেমগুলো আসে। এমন এমন কিছু মানুষ, তারা আউটসাইড প্রবলেম কিন্তু আপনাদের ক্রিয়েট করে দেয়। আপনি চেষ্টা করেন, আপনি যে চেষ্টা মোটেই করছেন না সেটা তো নয়, কিন্তু চেষ্টা করেও আপনি আউটসাইড প্রবলেমগুলোকে মিনিমাইজ করতে পারছেন না। তবে বৃশ্চিকের রাশিতে রবি বুধ মঙ্গল, রাশিতে বৃহস্পতির দৃষ্টি আপনার পরিস্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে। আজকে আপনি ঠিক যে পজিশনে আছেন, এই পজিশন থেকে অনেকটা বেটার পজিশনে আসার সম্ভাবনা আপনার কিন্তু বাড়তে চলেছে। সিচুয়েশন ধীরে 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 আরো বেশি ডেভেলপ করবে, তার শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এবং কনফার্ম আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে বৃশ্চিক একটু হলেও বেটার থাকবে। তবে বৃশ্চিকের যদি কোনো লোন নেওয়া থাকে, যে লোন নিয়ে আপনি চিন্তায় আছেন, যে লোন ম্যানেজ করতে আপনি পাচ্ছেন না, বারবার যে লোন নিতে গিয়ে আপনাকে সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছে, সেই লোন রিলেটেড প্রবলেমে আপনার সমাধানযোগ্য জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে লোন মুক্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে, 100% রয়েছে। লোন থেকে অনেকে বেরোতে পারবেন। বৃশ্চিক রাশির কর্ম পরিবর্তনের একটা বড় সম্ভাবনা কিন্তু এই সময়, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছেন এবং বৃহস্পতি কোনো না কোনোভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, তবে ডিসেন্ট ভাবে, সঠিকভাবে। এক্ষেত্রে অনেকের কর্মস্থান পরিবর্তন হতে পারে,
চাকরির জায়গা পরিবর্তন হতে পারে যেমন, তেমনি চাকরির পদ বা প্রজেক্ট চেঞ্জ হতে পারে। সবাই চাকরি চেঞ্জ করতে চায় না, কেউ কেউ প্রজেক্টও চেঞ্জ করতে চান। তো যারা প্রজেক্ট চেঞ্জ করতে চান, চাকরির জায়গা চেঞ্জ করতে চান, চাকরি রিলেটেড কোনো কিছুর পরিবর্তন করতে চান, একটা ভালো সম্ভাবনা পাবে। ট্রান্সফারের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, ট্রান্সফারের জন্য যারা চেষ্টা করেছেন, তারা একটা ভালো সুযোগ পাবে। এবং আমি 100% সিওরিটি দিচ্ছি, যাদের ট্রান্সফার আটকে ছিল, খুব ভালো করে বুঝো, দীর্ঘদিন ধরে আটকে ছিল, চেষ্টা করেছিলেন দীর্ঘদিন ধরে ম্যানেজ করার, কিন্তু ম্যানেজ করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃশ্চিকের যাদের কোনো রকমভাবে সমস্যা হয়েছিল ল অ্যান্ড লিটিগেশন রিলেটেড, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। সো ল লিটিগেশন রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, সেই প্রবলেম থেকে বেরোনোর চেষ্টাটুকু আপনাকে কিন্তু করতে হবে, যাতে ল লিটিগেশনের নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারেন, কনফার্মলি বেরোতে পারেন। 2025 আমি মনে করি 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর একটা 1 মাসের সময়কাল। আর এই 1 মাসের সময়কাল বৃশ্চিকের জন্য নেগেটিভ না। আর এই 1 মাসের সময়কালে বৃশ্চিক বিভিন্ন রকম বিষয়ে তার জীবনচক্রে অগ্রগতি কিন্তু নিয়ে আসতে পারবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো এই জায়গাটিতে আমরা আরও যখন চেষ্টা করব, আমি মনে করি চেষ্টা সঠিকভাবে করতে হবে। চেষ্টা যদি সঠিকভাবে করি, তাহলে পজিটিভ ফলাফলটা আমরা পাবো। আর চেষ্টা বেঠিক হলে কি কেউ পৃথিবীতে পজিটিভ ফলাফল ভালোতেও পায়? পাবে না, এটা তো স্বাভাবিক। আবার দেখুন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে আছেন খেলোয়াড়, অনেকে আছেন বিভিন্ন রকমভাবে যুক্ত রয়েছেন অ্যাথলেটিক্সের সাথে, বিভিন্ন রকমভাবে পোয়েট্রির সাথে, অ্যাক্টিভিটির সাথে, বিভিন্ন একাডেমিক বিষয়ের সাথে যুক্ত রয়েছে, এক্সট্রা কারিকুলার বিষয়ের সাথে যুক্ত রয়েছে। আপনার ধ্যান জ্ঞান হচ্ছে এক্সট্রা কারিকুলার বিষয়ে এগিয়ে যাওয়া। আর আমি মনে করি এই এক্সট্রা কারিকুলার বিষয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। তবে অনেকে ম্যারেজ লাইফে বৃশ্চিকে প্রচুর প্রবলেম, ম্যারেজ লাইফ নিয়ন্ত্রিত হয় না। হাজার চেষ্টা করো, আপনার বৈবাহিক জীবনকে নিয়ন্ত্রিত করতে পারছেন না। এই নিয়ন্ত্রণ করাটা দরকার। হাজার চেষ্টা করে বৈবাহিক জীবনকে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের কিন্তু বৈবাহিক জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বৈবাহিক জীবন, লাইফের কোনো একটি সেগমেন্ট যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলেও কিন্তু সমস্যা। তাই চেষ্টা করতে হবে অন্তত বৈবাহিক জীবনের জায়গাটিকে, বৈবাহিক জীবনের ধারাটিকে, বৈবাহিক জীবনের বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করা। এবং আমি 100% সিওরিটি দিতে পারি, যারা বিবাহিত, যারা ম্যারেড লাইফে আছেন কিন্তু কোনো না কোনোভাবে বৈবাহিক জীবনের ধারাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমি মনে করি কিছুটা হলেও বৈবাহিক জীবনের ধারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। কিছুটা হলেও বৈবাহিক জীবনের যে অবকাশ, নেগেটিভ অবকাশ, সেটা থেকে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। দেখুন, আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটি অবশ্যই করব। কোন নক্ষত্র থেকে আপনি বিলং করছেন, তার প্রভাব কী ধরনের আসতে পারে, সেটি অবশ্যই আমি চর্চা করব। তবে তার আগে একটা কথা আপনাকে বুঝতে হবে, বহু জাতক জাতিকারা যারা বৃশ্চিক থেকে বিলং করে, তাদের তো স্ট্রেসের অন্যতম কারণ হলো গৃহশত্রু, প্রচুর গৃহশত্রু। এবং এই গৃহশত্রুদের কারণে কিছু মানুষকে ভুল বুঝেছে না। গৃহশত্রুর কারণে কিছু মানুষকে ভুল বুঝে তাদের সাথে আপনার সম্পর্কটা পুরোপুরি ডিস্টার্বড হয়ে গেছে, পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে। যারা গৃহশত্রুর সাথে ভুল বোঝাবুঝির জায়গা পেয়েছেন, আমি মনে করি গৃহশত্রুর কারণে যারা ভুল বোঝাবুঝি পেয়েছেন, তাদের জীবনচক্রে কিছুটা হলেও পজিটিভিটি আসে, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আপনার বাড়তে পারে। সুতরাং এই বিষয়টিকে কিন্তু আমাদের বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে আগামীতে আমরা যাতে আরও পজিটিভ জায়গায় প্রবেশ করতে পারি, পজিটিভ ভাইবসে প্রবেশ করতে পারি, পজিটিভ ধারাতে নিজেদেরকে নিয়ে যেতে পারি। আর আমি 100% নিশ্চয়তা দিচ্ছি যে আমরা পজিটিভ ধারাতে নিজেদের নিয়ে যেতে পারবো,
পজিটিভ ম্যাটারে নিজেদের নিয়ে যেতে পারবো, আরও বেশি নিজেদেরকে স্টেবল রাখতে পারবো। দেখুন, সব নক্ষত্র সমান ফল পায় না, জানেন তো। যে ফলাফলটা নক্ষত্র বিশাখা পাবেন, সেই একই ফলাফল নক্ষত্র অনুরাধা পাবেন না। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জায়গাটা কিছুটা বেটার হয়, তবে বিশাখার কিছু ভুল বোঝাবুঝি আছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে বিশাখার আজকে একটু কঠিন দশা। বেশ কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে বিশাখাকে বেরোনোর চেষ্টা করতে হবে। আমি মনে করি এই জায়গাটাকে যদি একটু প্রপারলি আমরা ট্রিট করতে পারি, তাহলে আমাদের পজিটিভ ভাইবসটা বাড়বে। বিশাখার যারা সরকারি চাকরি চেষ্টা করছেন, বিশাখার যারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে যে একটা চাকরি রিলেটেড ডেভেলপমেন্ট করার, যে কোনো ধরনের চাকরি, সরকারি চাকরি ধরুন আপনি করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সরকারি বা সরকার স্থানীয় বিষয়ে পজিটিভিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। আমরা প্রপারলি চেষ্টা করলে আমাদের ডেভেলপমেন্টটা 100% বিশাখার পারবে। বিশাখার এর আগে না প্রাপ্তি হয়েও হারিয়েছে। আমরা এমন জিনিসও বিশাখার দেখেছি যে বিশাখা পেয়েছিলেন কিন্তু পেয়ে হারালেন। আর সত্যি কথা কি জানেন, পেয়ে হারানোর মতো কষ্ট পৃথিবীতে আর নেই। সব কিছু সহ্য করা যায়, পাচ্ছেন না তাও মানিয়ে নেওয়া যায়, জানেন তো। কিন্তু একজন ব্যক্তিবর্গ সে পায়নি আর পেয়ে হারিয়েছে, এটার থেকে দুঃখের কষ্টের আর কিচ্ছু হতে পারে না। আমি মনে করি এটা বিশাখার জন্য ইম্পর্টেন্ট। বিশাখার এই বিষয়টাকে আগামীতেও খেয়াল রাখতে হবে, যাতে অ্যাটলিস্ট সুযোগগুলো তার হাতছাড়া না হয়। নক্ষত্র অনুরাধার এডুকেশন লাইফটা মধ্যম, বিদ্যার্থীদের এডুকেশন নিয়ে অনুরাধার খুব ডিস্টারবেন্স হচ্ছে, খুব জটিলতা হচ্ছে। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে যারা বিদ্যার্থী আছেন, শিক্ষার্থী আছেন, তারা পড়াশোনা করছেন, কিন্তু ওই যে একটা আপস অ্যান্ড ডাউন, বেশ আপস অ্যান্ড ডাউন, তার উপরে তো কিছু চাপ প্রেশার, এগুলো তো আপনারা ফেস করছেন। তো এই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করতে হবে। সুতরাং এই ধরনের বিষয়ে আমরা কিন্তু একটা প্রসপ্যারিটি পাব, আমরা একটা গ্রোথ পাব। যে অনুরাধার বিদ্যার্থীদের যে প্রেশার প্রবলেম, হ্যাঁ, নানা রকমভাবে প্রেশারাইজড হচ্ছে, সেটা পজিটিভ দিকে যাক, অ্যান্ড কনফার্মলি পজিটিভ দিকে যাক। তবে অনুরাধা নক্ষত্রের সমস্যা আছে 3 জায়গা। প্রথমত রিলেশনশিপ, দীর্ঘদিনের রিলেশনশিপ যেগুলো সমস্যা করছে, ঝামেলা করছে, এবং একটা টক্সিক আবহাওয়া অনেক অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই টক্সিক আবহাওয়া থেকে বেরিয়ে আসার চেষ্টাটা অনুরাধাকে করতে হবে। যত তাড়াতাড়ি আপনি টক্সিক আবহাওয়া থেকে বেরোতে পারবেন, আই মাস্ট সে আপনি তত তাড়াতাড়ি পজিটিভিটির কাছে পৌঁছতে পারবেন। আর অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলে দিই, কারোর প্রলোভনে পা দেবেন না। আই রিপিট, কারো প্রলোভনে পা দেবেন না, তাতে আপনার সমস্যা কিন্তু বাড়তে পারে। এমনভাবে চলতে হবে যেন আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন। কারোর প্রলোভনে পা দিয়ে আপনার ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে। সো আমরা এমনভাবে চলবো না কেউ ক্ষতি করতে পারে। অনুরাধার আরেকটা কথা বলে দিই, হঠাৎ হঠাৎ ডিসিশন নেবেন না, হুটহাট করে ল লিটিগেশন এগুলোতে জড়াবেন না। যদি দেখেন বিপরীত পাশের মানুষটি তিনি ল লিটিগেশনের মতো কিছু বিষয় শুরু করেছেন, তখন ভাবতে হবে। নক্ষত্র জ্যেষ্ঠার টাইমিং মধ্যম, সন্তান ভাগ্যটা কিছুটা ভালো আছে জ্যেষ্ঠার, আগের থেকে জ্যেষ্ঠা কিছুটা ভালো আছে। রাগ জেদটাকেও কিছুটা নিয়ন্ত্রণ করেছেন। হয়তো সব রাগ জেদ নিয়ন্ত্রণ করা সক্ষম হয়নি, সহজ হয়নি, তবে আগের থেকে যে জ্যেষ্ঠা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ করেছেন, এতটুকু কিন্তু বার্তাটা আমি আপনাকে দিতে পারি, এতটুকু তথ্য কিন্তু আমি আপনাকে দিতে পারি যে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা তারা কিন্তু আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে রিলেশনশিপটা যেন গড্ডালিকা প্রবাহের মতো চলছে 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 না, চলছে চলছে না, এই বিষয়টা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু মুশকিল। চেষ্টা করুন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা,
নিয়ন্ত্রণ করে পথ চলা, ভালো কিছু অপেক্ষা করে রাখছে জ্যেষ্ঠা নক্ষত্রের 100% শিওরিটি দিতে পারি যে কিছু পজিটিভিটি আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবে। চাকরির জায়গায় পরিবর্তনের সম্ভাবনাও জ্যেষ্ঠা নক্ষত্রের আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো ম্যারেজ নিয়ে। আপনি একজনকে প্রপোজ করেছেন, কেউ আপনাকে প্রপোজ করেছে, আপনি ভাবছেন বিয়েতে এগোবে, এটা একটা বড় বাধা চলে আসলো। এই যে অবস্ট্রাকল, এই যে বাধা, এটা জ্যেষ্ঠা কিন্তু নিতে পারছে না কিছু কিছু ক্ষেত্রে। সেগুলো বুঝে নিয়ে এগোতে হবে, বুঝে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তাতে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা বেটার দিকে যেতে হবে। মানসিক চাপটা আগের থেকে কমেছে, এটা তো অ্যাকসেপ্ট কর। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।